অন্যদিকে রিজেন্ট পার্ক থানা এলাকায় মুহুরীর দেহ উদ্ধার। গতকাল ভোরে টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওর কাছে এক ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তার পাশেই ছিল একটি হেলমেট। পুলিশ ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলের পাশে কোনো বাইক পায়নি পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। আর একবার জানিয়ে রাখি, রিজেন্ট পার্ক থানা এলাকায় এক মুহুরীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। গতকাল ভোরে টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওর কাছে এক ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তার পাশেই একটি হেলমেট পড়েছিল। পুলিশ ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রিজেন্ট পার্ক এলাকা থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিধান নস্কর। বিধান, কার মৃত্যু হয়েছে? এক মুহুরীর দেহ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। কে ওই ব্যক্তি, কি জানতে পারছো এই মুহূর্তে? একেবারে দেখো, ভোর রাতে টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিও সংলগ্ন রাস্তায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এরপরে রিজেন্ট পার্ক থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে যায়। তারা সেই দেহের পাশে একটি হেলমেটও দেখতে পায়। প্রথম দিকে মনে করা হয় পুলিশের তরফ থেকে যে বাইক দুর্ঘটনা হয়েছে, কিন্তু পরবর্তী সময় সেই ঘটনাস্থল থেকে কোন রকম বাইক উদ্ধার হয়নি এবং সেই ব্যক্তিকে যখন স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। তবে পুলিশ তারা কিন্তু অস্বাভাবিক মামলা তারা রুজু করেছে। তার কারণ কিভাবে তার মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত জানা যায়নি, পরিষ্কার নয়। সেই কারণে একেবারে পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। যেটা জানা গেছে পুলিশ সূত্রে, যে ঠাকুরপুকুর এলাকায় ওই ব্যক্তির বাড়ি। অনুপ মন্ডল নামে ওই ব্যক্তি, 35 বছর বয়সী। তার বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে। ইতিমধ্যেই তার বাড়ির সঙ্গে কথা বলার পাশাপাশি আশেপাশে যে রাস্তায় সিসিটিভি রয়েছে সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ কিন্তু একেবারে জানার চেষ্টা করছে যে ওই ব্যক্তির কিভাবে মৃত্যু হলো বা তার দেহ ওই জায়গায় কিভাবে আসলো। ইতিমধ্যেই তার বাড়িতে খবর দেওয়া হয়েছে, তার পরিবারের লোক আসবে রিজেন্ট পার্ক থানায় এবং তাদের সঙ্গে কথা বলে কিন্তু এই যে ব্যক্তি অনুপ মন্ডল কোথা থেকে ফিরছিল বা কি কারণে ওই জায়গায় তার দেহ পড়ে রইল সেই সম্পর্কে কিন্তু জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি একেবারে পুলিশের তরফ থেকে খোঁজ খবর নেওয়া হচ্ছে যে একেবারে তার মৃত্যুর সঠিক কারণ। এই মুহূর্তে একেবারে আমি রিজেন্ট পার্ক থানার সামনে রয়েছি। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে একেবারে অনুপ মন্ডল নামে ওই ব্যক্তি, 35 বছর বয়সী ওই ব্যক্তি আলিপুর আদালতে মুহুরীর কাজ করে এবং কিভাবে তার মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত না জানা গেলেও আশেপাশে যে রাস্তার সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই সিসিটিভি ক্যামেরার যে ফুটেজ, সেই ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি একেবারে স্থানীয়রা যারা খবর দিয়েছিল, প্রথম যারা দেখেছিল, পড়ে থাকতে দেখেছিল, তাদেরকেও কিন্তু একেবারে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশের তরফ থেকে। দীপর্ণা, বেশ ধন্যবাদ। এদিকে নজর রেখো বিধান।